ব্রাশ চুরি, তুই পৃথিবীতে আর কিছু পেলি না? সো হাই গাইস এন্ড ওয়েলকাম, চলো দেখা যাক কি চলছে চারিদিকে। যে ভাই তুই চিংড়ির মতো লাফিয়ে যে মারলি, এটা কিন্তু কোনো দরকার ছিল? ভিডিওটা দেখে আর কিছু প্রমাণ হোক না হোক, এই জিনিসটা প্রমাণ হয় যে ভাই ধর্ম মানুষকে ভায়োলেন্স করা শেখায়। ব্রাশ চুরি, ভাই তুই পৃথিবীতে আর কিছু পেলি না? কি করবি ওটাকে নিয়ে? আমি 1.5 বছর ধরে বিশ্বাস চুরি করেছি। কি কারণে করেছি? কি কারণে আর হচ্ছে কার কি কোথা দিয়ে? আবার 7-8টা মাল চুরি করে দিয়েছে। তো সে এই জিনিসটা কেন চুরি করছে ভাই? তো আলাদাই ফ্যান্টাসি লোকজনদের। চলো ভাই আনা যাক। ফাইনালি ওয়েলকাম। থ্যাংক ইউ। ভিডিওটা দেখলাম বুঝলি? কি কেস ভাই? হ্যাঁ, এগুলো কোনো ব্যাপার না, এগুলো হতেই পারে। জীবন থাকলে লাইফের সাথে এরকম হবেই। কি আর করা? তবে ভাই ঋত্বিক, এটা করা কিন্তু আমার ভাইয়ের সাথে একেবারেই উচিত হয়নি। কি করা, বন্ধুত্বের মর্যাদা সবাই এখন রাখতে পারে না। ও ঠিক আছে, ও বুঝতে পারিনি। এটিরও সমস্যা। একটা জিনিস নোটিস করে দেখেছিস, যেখানেই যখন কোনো বড় ঝামেলা হবে না, সেখানে ঠিক স্নেহা নামের মেয়েটা চলে আসে। আমি জানি না কি করে বা কোথা থেকে আসে, কিন্তু স্নেহা নামের মেয়েরা সব বড় ঝামেলার সাথে কোনো না কোনো ভাবে যুক্ত থাকবেই। ছোট বাচ্চা সবকিছু খাবে, ছোট বাচ্চা মাছ খাবে না। এত বলছে মাছ খা মাছ খা, মুখের মধ্যে দেখো মাছ নেই, মুখের মধ্যে হা করে ওক টানছে। আপনি যখন শোরের বাচ্চা বলছেন, তাহলে শোরটা কে হচ্ছে? না বলুন বলুন, ভেবে বলুন। আমি গর্বিত, ইয়েস আই ক্রিয়েট কন্টেন্ট অন অনলি ফ্যান্স। তো ভাই লেটস গো ভাই, ফাইনালি গাইস, ফাইনালি বাঙালিরা কোথাও উন্নতি করছে জীবনে। ফুল সাপোর্ট। আই ডু হোয়াট আই ক্যান প্রোভাইড ফর মাই চিলড্রেন অ্যান্ড বিল্ড আ বেটার ফিউচার ফর দেম। একদম, যদি নিজের ছেলের জন্য নিজেকে অনলি ফ্যান্সে বিক্রি করতে হয়, তাহলে কাকিমা করতে রাজি আছে এবং করছেও। প্রাউড ফেমিনিস্ট, একদম ইন্ডিপেন্ডেন্ট মহিলার মতো চিন্তা ভাবনা। ফুল সাপোর্ট আপনাকে। সাবস্ক্রিপশনের রেটটা কত চলছে? I am Johnny Singh. I am Mia Khalifa. हम दोनों বাবু কাকিমারা এইসব জানলো কি করে? কি এনারাও দেখে নাকি এইসব? ইমাজিন তুই ঘরে বসে জনিদার ভিডিও দেখছিস এবং সেই সময় এনারা তোর ঘরে চলে এলো, কি বলবি? না না বাবু, লুকিও না, চলো একসাথে দেখি। আমি প্রত্যেকবার ভাবি যে এরা আর ঠিক কত খারাপ কন্টেন্ট বানাতে পারে, আর এরা প্রত্যেকবার আমাকে ভুল প্রমাণ করে দিয়ে যায়। একজন কমেন্টে লিখেছে হাউ টু ডিপোজিট। তো আজ থেকে 30 দিন আগে এই টাকুর মাথা 4 সাইডে 4 আলাদা আলাদা তেল লাগিয়েছিলাম, কারণ আমি জানতে চেয়েছিলাম কোন তেলটা মাথায় লাগালে চুল সবচেয়ে তাড়াতাড়ি বড় আর ঘন হয়। চলো দেখা যাক। তো টানা প্রতিদিন এতে কেসকিং তেল, বিতে কোকোনাট তেল, সিতে আমলা তেল আর ডিতে সরষের তেল লাগাচ্ছিলাম। কিন্তু 10 দিনের দিন কোনো তেলটাকে লাগাইনি, কারণ ছেলেটা অন্য ছেলের কাছে পুরো মের খেয়ে নিজে বিছানায় কেলটে পড়েছিল। তারপর 11 দিন ধরে রেগুলার 30 দিন ধরে তেল লাগানোর পর ফাইনালি এবার দেখা যাক কোন সেকশনে চুল কত বড় হয়েছে। তো সবার প্রথমে হচ্ছে কেসকিং তেল, কিন্তু এভাবে মেপে কিছুই বোঝা যাচ্ছে না। তো এই সেকশনে চুলটাকে গোড়া থেকে কেটে টেপের মধ্যে চিপকে দিলাম, আর সেম ভাবে বি সেকশন, সি আর ডি সেকশনে চুলটাকেও কেটে টেপের মধ্যে লাগিয়ে দিলাম। সবার প্রথমে কেসকিং তেল দেওয়া চুলটাকে মেপে দেখলাম তো 13 mm, আর আমলা তেল দেওয়া চুলটা তো আগেরটার থেকে কম বড় হয়েছে, মাত্র 12 mm, আর কোকোনাট তেল দেওয়া চুলটা ভালোই বড় হয়েছে 13.5 mm, কিন্তু সরষের তেল দেওয়া চুলটা সবচেয়ে বড় হয়েছে পুরো 16 mm। তার মানে সর্ষের তেল শুধু খাওয়ার জন্য বাদ দিয়ে সব জায়গায় কাজে লাগে, সেটা চুলে হোক কিংবা। এক্ষুনি আমরা বসে কন্টেন্ট শুট করছিলাম, আর একটা আন্টি এসে আমাকে কি বললো জানো? ভাবলাম হয়তো আমার ড্রেস নিয়ে কথা বলবে, বাট আন্টি কি বললো সেটা তুমি এই মুখ দিয়ে শোনো। বল কি বললো আন্টিটা? বললো যে তুমি এত মোটা কেন? মোটাকে মোটা বলবে না। তবে আমার মনে হয় যে জেনে শুনে মোটা থাকা আর ক্রাইম করা একই জিনিস। কোনো রোগ থাকলে আলাদা ব্যাপার। এটা কি খাচ্ছেন? এবার আম আবার কায়দা কি খাওয়ার? এ কি বিদেশি কায়দা নাকি? স্বপ্ন 5 স্টারের, কিন্তু অকাল হচ্ছে ঘরে চামচ দিয়ে আম খাওয়া। বিশ্বাস বাড়িতে ভাই ফোঁটা দিয়ে বেরোনোর সময় নায়িকারা।
আমরা কি পশ্চিমবঙ্গে আছি নাকি আমি একটা বর্ডারে ওই পারে ভিডিও দেখছি? ও ভাই just কেন? এই বাংলা মদগুলো কুলারের মধ্যে ঢালবো, দেখবো কেমন ঠান্ডা হয় আর তার সাথে নেশা হয় কিনা হাওয়া দিয়ে। মানে বাঙালির চুলকানিরা কম নেই বল জীবনে। নেক্সট একটা বিপি কুলারের ভিতর ঢেলে রিভিউ চাই প্লিজ দাদা, প্লিজ ওই রিভিউটা বানান। আর পুরো পিলে চমকে গেছে এইসব দেখে। আমাদের বাঙালি টুং 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 সাহুর আমার পার্সোনালি এই গে লোকদের নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু এরা যদি কখনো তোর সামনে এসে বলে ও এইসব যেন না করে ভাই, না না খুব বিরক্তিকর লাগে। এইসব করিস না, তোর নিজের মতো থাক, ঠিক আছে? আমাদের সোনারপুরের মেন রাস্তায় আমার মা গো, এই রাস্তায় এখন আমি সাঁতার কাটছি আমার মা গো। এইসব লোকজনদের কারণে সোনারপুরের নামটা বরবাদ হয়ে গেছে। কোনো দরকার ছিল না কিন্তু এটা করার। তো এখন মানে লোককে বলতে লজ্জা লাগে যাবে আমি সোনারপুরে থাকি। সবাই খাদা ফাদা দিচ্ছে, ঠিক আছে, তো একজন খাদা পেয়েছে, তো ফাইনালি আমাদের খাদা হয়। ভাই কেমন লাগে? আচ্ছা, আলাদাই এক্সাইটমেন্ট। হ্যাঁ সবুজ রং ছিল, তুই চটি চাটা। এই যে এইখানে হচ্ছে আমাদের অরেঞ্জ রঙের খাতা হয়ে গেছে, দেখেছো? এই যে আমি ভিডিওটা ছাড়বো, ঠিক আছে, একে একে যা ব্যবস্থা করার করো। এর নাম শুভ্র কোলে। ছেলে পুলে এরাই তো আমাদের ফিউচার জেনারেশন। মেসি তো ঝুলে গেছে, মেসি তো পারে না। আমরা তিনজন একসাথে কাটে কি ঘুমাবো, ঝুলে গেছে? বাকিটা বলা যাবে না। সামনে পেলে ওকে হাত করে একদম চুমো দিয়ে বিয়ে করে ফেলবো। নিয়ে যাবো খাতে। ঠিক আছে ভাই। অবশ্যই ব্রাজিল ফ্যান্সদের বুদ্ধি হাঁটু হয়ে থাকে। এক্সকিউজ মি, আপনারা তো ওয়োতে যেতে পারেন, আপনারা তো ওয়োতে যেতে পারেন স্যার। আপনাদের ভিডিও কাকিমা আপনি জানেন উনি ওতে কি হয় আর নিচ্ছি না, এটা তো একটা কলকাতার ঐতিহ্য। আমি তখন থেকে ওয়াচ করছি, ওখান থেকে আমি ওয়াচ আচ্ছা। করছি। আপনারা এখানে কি অসভ্যতা মোটা করছেন? এটা তো আমাদের কলকাতার ঐতিহ্য স্যার। তুমি আমার ছোট ভাইয়ের মতন বাবা। জানি না কাকিমা কি এক্সপেক্ট করছে একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা একটা মানে লোক প্রেম ভালোবাসার করাই জায়গা, সেখানে গিয়ে কাকিমা কি ঐতিহ্য দেখতে গেছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ কেউ কেউ নোংরামি করে আমি জানি, কিন্তু কাকিমা যেটা করছে এটা তো মানে নেক্সট লেভেল বাড়াবাড়ি ভাই। আমি যতদূর দেখতে পাচ্ছি ওরা বসে আছে আর সেরকম কিছু তো করছেই। একজন কমেন্টে লিখেছে আপনাকে শাড়ি পরলে ভালো লাগতো, শাড়ি বাঙালি নারীদের ঐতিহ্য। নাইস ওয়ান, নাইস। ওই পানি খাবে? না না আমি পানি খাবো না। আরে খাও, ঠান্ডা পানি। ঠান্ডা পানি? আচ্ছা তোমার নাম কি? আমার নাম জেনে তুমি কি করবে? মানে তোরা একজন আরেকজনকে চিনিস না, একটা অচেনা মেয়ে এসে তোকে একটা জলের বোতল অফার করলো আর তুই সেই জলটা খেয়েও নিলি, মানে কোনো মালটার বহুত ভাও আছে তো। আজকাল মেয়েরা মনে হয় এইসব ছেলেদের বেশি পছন্দ করে। এ নাও পাপড় খাও। নে, এবার পাঁপড় এসে গেছে। আরে খাও না, খিদে তো পেয়েছে। না আমার খিদে পাইনি। আমার একটা কাজ করে দেবে, তাহলে আমি তোমাকে টাকা দেবো। কি কাজ বলো? আমি টাকার জন্য কিছুই করতে পারি। তো বুঝতেই পারছি যার নাম মস্তান। ওই যে আমার বয়ফ্রেন্ড আছে না, ওর সাথে আমি ব্রেকআপ করব। ভাই এক মিনিট, তোকে যদি তোর বয়ফ্রেন্ডকে জেলাস করতে হয় অ্যাটলিস্ট কোনো ভালো কারোর সাথে কর। কি এর সাথে ভাই বয়ফ্রেন্ড যদি একে দেখে না জ্বলবে না ভাই, মুখে মুতে দিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে চলো দেখি। হাতটা ধরে চলো আর মুখে একটু হাসি রাখো, তারপরে না ও আমাদেরকে দেখে জ্বলবে। আচ্ছা ঠিক আছে। এরকম না, একটু ভালো করে হাসো। এই কাজের জন্য আমি তোমাকে টাকা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম চলো। এই দেখো, এটা আমার বয়ফ্রেন্ড। এই ভালো তো? হ্যাঁ ভাই ভালো। বয়ফ্রেন্ড? ও আমি ভুলে গেছিলাম, এটা ছাপড়িদের ইউনিভার্স চলছে না। ঠিক আছে কন্টিনিউ। ঠিক আছে এইটুকু তোমার কাজ ভালো তো, তাতে ব্রেকআপ হয়ে গেল। হয়ে গেছে, তুমি এবার আমার টাকাটা দাও। 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। চল, জিতে গেছি আমি বাজি, এবারে আমার টাকাটা দে। আচ্ছা বাজি ধরেছিল। ঠিক আছে দেখ তোর টাকা চলে গেছে। ঠিক আছে, আর শুনে রাখ, আজকের পর থেকে আমার সাথে আর কোনো বাজি লাগাবি না। থেকে ভালো অ্যাক্টিং এখানে জলের বোতলটা করেছে। তীব্র গরমের চোদন থেকে রিক্সা চালককে বাঁচাতে ব্লোজব দিলেন প্যাসেঞ্জার। এটা কি ধরনের নিউজ রিপোর্টিং ভাই? ভাই আর নিতে পারছি না, টাটা ভাই।